বাজারে নিত্যপণ্যের দামে স্থিতিশীলতা নেই। সবজি থেকে শুরু করে চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি। তবে বর্ষার কারণে মাছের সরবরাহ কিছুটা বাড়ায়, দাম সহনীয়। সম্প্রতি হঠাৎ করে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ডিমের দাম। খুচরা পর্যায়ে এখন ডিম বিক্রি হচ্ছে 150 টাকা ডজন। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। সাম্প্রতিক বর্ষায় অনেক খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। এদিকে বাজারে দেশি মাছের দাম আগের মতোই চড়া। চাষের মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। বেশিরভাগ সবজি কেজিতে 80 থেকে তার বেশি দামে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির পিছনে সরবরাহ ঘাটতির দাবি করছেন বিক্রেতারা। রাজধানী নিত্যপণ্যের বাজার থেকে আরও জানাতে বিস্তারিত যুক্ত হচ্ছেন আমাদের সাথে আতাউর নিয়ন। আতাউর, সরবরাহ ঘাটতির কারণে কি দাম বৃদ্ধি ঘটেছে নাকি আরও অন্য কোনো কারণ রয়েছে, আমাদের জানাবেন। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কারণ বাজারের মাছের বাজারে। তো তার আগে একটু সবজির বাজারের কথা যেটা বলছিলেন, যে আসলে টানা বৃষ্টির কারণে অনেকের যেই সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, তো ফসল নষ্ট হয়ে গেছে, সেই সবজির ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে সবজির দাম। যেটা বিক্রেতারা বলছেন যে হয়তো আরও 15 দিন 1 মাস সময় লাগবে নতুন সবজি যখন বাজারে প্রবেশ করবে, তখন হচ্ছে সেই সবজির দাম থেকে হয়তো কিছুটা কমতে পারে। তবে এই মুহূর্তে মাছের যেটা বলছে যে বৃষ্টির কারণে বা বৃষ্টি বাদলের কারণে মাছের বাজারে কিছুটা চাষের এবং নদীর উভয় মাছই কিন্তু সরবরাহ পর্যাপ্ত দেখা যাচ্ছে। এই কারণে আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে মাছের বাজারে এখানে সব ধরনের মাছই কিন্তু এই মুহূর্তে বাজারে রয়েছে। সেক্ষেত্রে যেই মাছের দামের কথা বলা হচ্ছিল, যে যেখানে আমরা দেখেছি যে গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে সরবরাহ কিছুটা ঘাটতি থাকায় আসলে সেই মাছ পর্যাপ্ত সরবরাহ না হওয়ার কারণে যে দামটা বেড়েছিল, সেটা আবার পুনরায় হচ্ছে সেই মাছ বাজারে যখন বৃষ্টি বন্ধ হলো এবং সরবরাহ বাড়তে শুরু করলো, তখন মাছের দামগুলো কমতে শুরু করেছে। বিশেষ করে পাঙ্গাস মাছ, যেটা 200 টাকার উপরে 220 টাকা বিক্রি হচ্ছিল, সেই পাঙ্গাস মাছ কিন্তু এখন 180 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মাছের মধ্যে যে রুই মাছ রয়েছে, সেগুলো ছোটোটা 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং বড়টা 450 টাকার পর্যন্ত বিক্রি হচ্ছে। তো বাকি অন্যান্য শুধু ইলিশ এবং চিংড়ি মাছ সহ নদীর কিছু মাছ যেগুলো হচ্ছে খুব কম পাওয়া যায়, সেগুলোর কিছুটা দাম ঊর্ধ্বমুখী বা বাড়তি রয়েছে। বাকি অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর দাম স্থিতিশীল বা স্বাভাবিক বলছেন বিক্রেতারা। তারা বলছেন যে আসলে বর্ষার পানির সাথে সাথে নদীতেও মাছ পর্যাপ্ত পাওয়া যাচ্ছে, চাষের মাছগুলো বাজারে আসতে শুরু করেছে। তো সেক্ষেত্রে হয়তো মাছের দাম এরকমটাই স্বাভাবিক থাকবে বা আরও কিছুটা হয়তো কমতে পারে সামনে। তো এই ছিল বাজারের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আতাউর।